সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের তরফে প্রচুর পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ। পোস্ট অফিস রিক্রুটমেন্ট, পেমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক নতুন করে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতা এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি একটি বিশাল বড় চাকরির সুখবর। ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে 6 ধরনের আলাদা আলাদা পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো স্থানের স্থায়ী বাসিন্দা হলে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা অবশ্য বিস্তারিতভাবে সুখবরটি জেনে তাদের আবেদন করতে পারবেন। এই পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের যেসব পদে নিয়োগ হবে সেসব পদগুলো হলো সিনিয়র ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ কমপ্লায়েন্স অফিসার, চিফ অপারেটিং অফিসার। এখানে আবেদন করতে গেলে যে বয়সগুলো লাগবে সেটা হচ্ছে 18 থেকে 55 বছর পর্যন্ত। 55 বছরের কম বয়স হলে আবেদন করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা আমরা একটু পরে আলোচনা করব। পদ সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার, চিফ অফিসার। এখানে বয়স সীমা লাগবে 55 বছর। যোগ্যতা আমরা একটু পরে আলোচনা করব। আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন মূল্য এখানে সাধারণ ওবিসিদের 750 টাকা, সংরক্ষিত মানে SC STদের 150 টাকা। শেষ তারিখ 30শে জানুয়ারি। এই ফর্ম ফিল আপটা হবে 30শে জানুয়ারি পর্যন্ত। আবেদন পদ্ধতি এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এর জন্য চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় চাকরি প্রার্থীদের অবশ্যই নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেল ID থাকতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর ফটো ও সিগনেচার এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদন মূল্য জমা করতে হবে। এরপর আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। আবেদন মূল্য এখানে জেনারেল ও OBC চাকরি প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে 750 টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে 150 টাকা। প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে? বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড অথবা ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র যদি থাকে, চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আরও যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের থাকবে, আধার কার্ড, আই কার্ড, এইগুলো দেওয়া আছে অবশ্য। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের 30শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে। দেখতে পাচ্ছেন এই কাজের ক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হবে 10/1/2025, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আর ফর্ম ফিল আপ শেষ 30/1/2025 11:59 PM। স্কেল MMGS3 সিনিয়র ম্যানেজার। এখানে বয়স লাগবে 26 থেকে 35 বছর পর্যন্ত। এখানে 26 থেকে 35 বছর পর্যন্ত বয়স লাগবে সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে। এদের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক মানে এখানে কোনো এক্সপিরিয়েন্স আছে কি? 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার 32 থেকে 45 বছর, এখানে 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার 35 থেকে 55 বছর বয়স, এখানে 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জেনারেল ম্যানেজার 38 থেকে 55 বছর, এখানে 18 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে 38 থেকে 55 বছর বয়স, এখানে 18 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। চিফ কমপ্লায়েন্স অফিসার 38 থেকে 55 বছর, এখানে 18 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। চিফ অপারেটিং অফিসার 38 থেকে 55 বছর, এখানে 18 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে দেখুন এই কী পদে কতটা খালি আছে, এই যে লেখা আছে বিভিন্ন। এই যে
এখানে ফিনান্স জেনারেল ম্যানেজার ফিনান্স, এখানের ক্ষেত্রে আমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে সিএ ফ্রম আইসিএআই, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকতে হবে আইসিএআই। আর দেখুন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মিনিমাম 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন্যান্স কাজের উপরে। এই একটা দেখুন, এই দ্য কন্ডিশন শুড হ্যাভ এ মিনিমাম 18 year এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্স ডোমেন। এই যে এই একটা আছে প্রোগ্রাম ভেন্টর বা ম্যানেজমেন্ট টেকনোলজি, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বিটেক এমসিএ, পোস্ট গ্রাজুয়েট ইন আইটি ম্যানেজমেন্ট, অর্থাৎ বিই বা বিটেক এমসিএ অথবা পোস্ট গ্রাজুয়েট ইন আইটি ম্যানেজমেন্টের উপর থাকলে হবে। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক, মিনিমাম 12 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সেক্টর, ভেন্টর ম্যানেজমেন্টে। এই একটা সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে এনি গ্র্যাজুয়েট উইথ MBA 2 years, পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিস্টেম অডিটর, এখানে বিএসসি ইন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অথবা বিটেক বিই ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অথবা এমএসসি ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, যে কোনো একটা কোর্স থাকলে সে এই সিনিয়র ম্যানেজারের পদে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখুন আরও বিভিন্ন রকম কোয়ালিফিকেশান আছে। যদি আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে টাচ করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে আরও বিভিন্ন পদ এখানে দেওয়া আছে, সবগুলো এতটা মানে আপনারা দেখতেই পাচ্ছেন। এই আপনারা পুরো নোটিফিকেশনটি দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ডিসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে আপনারা এই নোটিফিকেশনটি দেখতে পাবেন। এখানে দেখেন স্যালারি থাকবে পার মান্থ 4,36,271, বিভিন্ন স্যালারি স্কেলে দেওয়া আছে। বেসিক পে স্কেল অ্যাপ্রোভিক্স দেখুন পুরোটা দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।